আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আবার। আর এখন আমি করবো যে সকালে বাসি বিছানা টিছানা গোছগাছ হয়ে গেছে। আবার ফেসবুকের কাজ করলাম, পেজের কাজ, ইউটিউবে আজকে ভিডিও দিলাম অনেক দিন পর। ইউটিউবে ভিডিও দিলাম, তাই অনেক কাজকর্মই সেরে নিছি। আর আমার খুবই কষ্ট হইতেছে দুই দিক সামলাইতে, ফেসবুক এবং ইউটিউব দুইটা দিকে। আর দুটোই আমার মনিটাইজ করা, আমার পেজ মনিটাইজ হয়ে গেছে। তার জন্য পেজে কাজটা একটু বেশি অতিরিক্ত করা লাগে। পেজে কাজটা ফেসবুকে একটা ভিডিও ছাড়ার পর আর কোনো কাজ থাকে, ইউটিউবে একটা ভিডিও ছাড়ার পর আর কোনো কাজ থাকে না, কিন্তু পেজে না। পেজে দিনে 4টা 5টা ছবি ছাড়া লাগে, ভিডিও ছাড়া লাগে, মানে অনেক ঝামেলা। তাই যাই হোক, আমি এখন সব কাজকর্ম বিছানায় বসেই সারছি। যে ঠান্ডার ভিতরে বিছানায় বসে বসে সব কাজকর্ম সারছি। আর কালকে আমার হাত পুড়ে গেছে, দেখতে পাচ্ছ? হাতে দুটো ফোসকা, এই একটা ফোসকা পড়ছে আর এই জায়গায় একটা ফোসকা পড়ছে, হাতে দুটো ফোসকা পড়ছে। দুইটা ফোসকার কারণে হাতটা পুরো একেবারে শেষ। তাই চলো, আজকে সকালবেলা রয়েছে বাসি, মানে কালকে একটার কাপড় চোপড় কাছাকাছি করছে, ওগুলো এখন ভাঁজ করতে হবে। তাই আগে ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি একটু চা খাবো, মুড়ি খাবো, ভাত বসিয়ে দেবো, দিয়ে ফাঁকে কাপড় চোপড়গুলো ভাঁজ করবো। কাপড় চোপড় কালকে ধুয়ে টুয়ে শুকিয়ে এনে টাল দিয়ে রাখছি, ভাঁজ করা হয়নি। তা আজকে ওগুলো সব ভাঁজ করবো। তাই এক এক করে সব কাজগুলো করে নিই। এটা হলো সকালের খাবার, নিয়ে নিয়েছি যে সকালের খাবার এটা। ওদিকে ভাত বসিয়ে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ফেনাও নিয়েছে। দেন এগুলো দেশি সিম, অনেকে সিম বলো, অনেকে উষি বলো, যে যেটা বলো বলো। তাই এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর মিষ্টি কুমড়ে চিংড়ি মাছ রান্না করবো। তারপর কাপড় চুপড় ভাঁজ করবো, যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই ঝটপট করে। কারণ হচ্ছে তাই এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তরকারি বসাতে ভাত হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেছে। আর ওদিকে তরকারি একটা বসাই দিয়েছি, আর রাতের ফোসকাটা গেছে ফাইটটা, জামা কাপড় ভাঁজ করে অড্রবে ভরা ধরছে, অড্রবের সাথে বাজ্যা পুরো ফোসকাটা ফাইটে গেছে। মানে ভিতরটা এখন জ্বলে যাইতেছে এমন পরিমাণ, বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণ ফোসকাটা ফাট হচ্ছে। দেখো, বোঝা যায় না ক্যামেরায়, দেখছো? বুঝতে পারতেছো কিনা জানি না। এই যে ফোসকাটা ফাইটে গেছে, আর এইটারটা আছে, এইটারটা ফাটেনি। এইটারটা এই যে টলটল টলটল করে, এইটারটা বোঝা যায়। ফাইটটা এমন হয়ে গেছে, কিন্তু পানিগুলো বের হয়ে গেছে। কিন্তু এখন তো চামড়াটা পাতলা হয়ে গেছে, কিছু লাগে বাজলেই চামড়াটা উঠে যাবে। এমন আর একটা ভয় আছে। তাই চলো, তরকারিটা রান্না শেষ হোক। আর এদিকে আমি একটু সেই মুড়ি দুইটা এখনও খেতে পারি না, যে মুড়ি দুটো খাইতে পারছি এখনও। মুড়ি দুটো বাটির ভিতর কাজ করতে আছে, কাজের পর কাজ। আগে মুড়ি দুটা খাই। চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, অনেক দিন পর মিষ্টি কুমড়া খাবো চিংড়ি মাছ ধনেপাতা দিয়ে। আমার খুব সবজির এই যে কোনো সবজি শীতের ধনেপাতা দিয়ে আমি খুব পছন্দ করে খাই। তাই এই হলো মিষ্টি কুমড়া চিংড়ি মাছ, এই হলো সিম চিংড়ি মাছ, সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আজকের রান্নার রেসিপি এটা ছিল, দেখতে পাচ্ছ? এটা হলো ধনেপাতা, দেখতে পাচ্ছ সবুজ একেবারে। এই ধনেপাতাগুলো কুচিয়ে ডিপ করে রাখবো। তাই ডিপ করার পর কী রকমের কালার আসে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এগুলো এই জায়গায় অনেকগুলো ধনেপাতা কুচিয়ে এনেছি, দেখে বুঝতে পারছো যে কতটা ধনেপাতা। দেখো যে কতটা ধনেপাতা রাখছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর ডিপ করার পর কীরকমের সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই হলো ডিপ করার পর ধনেপাতার কালারটা, দেখতে পাচ্ছ? এই যে ডিপ করা বরফে, আর অনেক ঘ্রাণও থাকে ভালো, আর কালারটা ভালো থাকে। যে কোনো তরকারিতে দিলেই হবে। দেখো কতটা সবুজ। আর তোমরা এরকম করে ধনেপাতা ডিপ করে রেখে দিতে পারো আমার মতন করে। তা আমি ডিপ করে একেবারে তোমাদের সাথে প্রমাণ সহ বুঝিয়ে দিলাম যে কালারটা কত সুন্দর থাকে, ঠিক আছে? আর ঘ্রাণটা, স্মেলটা অনেক সুন্দর আসে। তাই চলো, এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার একটা টিপস। তা রান্নাবান্না সেরে আমি গোসল করে নিয়েছি, যে আমার রান্নাবান্না করা শেষ, গোসল করাও শেষ। মেখে নিয়েছি একটু ক্রিম,
সুন্দর করে, যে শীতের দিনে তোমার ক্রিম না দিলেই, আর তৈলাক্ত ক্রিম দিতে হবে, না হলে তো মানে শেষ, যে শেষ, রান্না করা শেষ, গোসল করা শেষ। এখন একটু ছাদে যাব, রৌদ্র পোয়াতে, রৌদ্র পোয়াইয়ে এসে খাওয়া দাওয়া করবো। তাই চলো একটু ছাদে যাই, তাই ছাদ থেকে আসি, তারপরে সব কিছু, ছাদে একটু রৌদ্র পোয়াই আসি। প্রচণ্ড মাথা ব্যথা, সেই বিকেল থেকে গায়ে জ্বর আসছে। এই হলো ডালের ভর্তা, ভাত, এই যে মেখে নিছি, তোমাদের একটু দেখাই। ছিম, এটা হলো আন্ডা কারি, যে আন্ডা কারি এটা ছিল, সাথে মিষ্টি কুমড়া ছিল, তাই দিয়ে সুন্দর করে ভাতটা খাবো লেবুর ছোলাটা দিয়ে। তাই চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আবার আসবো। বন্ধুরা এখন বাজে রাত্র 10টা। আবার প্রচণ্ড আজকে আবার মাথায় পেন হইতেছে, এত পরিমাণ মাথা ব্যথা করে, আর মাথা ব্যথা করলে ঘাটটা সব ব্যথা করে। আমাকে দেখে বুঝতে পারছো আমার শরীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে ব্যথা ব্যথায়। মোবাইলের দিকে তাকাতে পারতেছি না, আলুর দিকে তাকালে প্রচণ্ড চোখের ভিতরে বাড়িতে আর কি খারাপ লাগে বলে বোঝাতে পারতেছি না। তা চলো ভিডিওটা শেষ করে দিই, ভিডিওটা শেষ করে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই করে দেবে প্রতিদিন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।